আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। বিক্রম 240 ইউটিউব চ্যালেঞ্জে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা মূলত এই চ্যালেঞ্জে এগ্রিকালচার বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা গত ক্লাসে চ্যাপ্টার 1 বা ইউনিট 1 সমস্ত বিষয়টা আলোচনা করে দিয়েছি। এর আগে আমি কয়েকটা মডেল সেট আমি গ্রুপে পোস্ট করেছিলাম, গ্রুপে নয় সরি আমার এই চ্যালেঞ্জে পোস্ট করেছিলাম। তো আশা করি তোমরা সবাই দেখেছো। যারা আমি বাইরে বলছি, যারা এগ্রিকালচারে একটা ভালো মার্কস ক্যারি করতে চাও, এই ক্লাসগুলির সঙ্গে সঙ্গে তোমাদের বই খুঁটিয়ে পড়তে হবে। তার সম্পর্কে আমি এখানে কিছু মডেল সেট এখানে তৈরি করেছি, নিজের হাতে মডেল সেট। ঠিক আছে, দেখে নাও। সঠিক ছকটিকে চিহ্নিত করো। একে বৃদ্ধি প্রাথমিক, প্রাথমিক বৃদ্ধি, গণবৃদ্ধি, বৃদ্ধি, অঙ্গজ বৃদ্ধি, জনন বৃদ্ধি, সিতে সবকটি অর্থাৎ এ আর বি দুটোই, ডিতে কোনোটি না। তারপরে দেখো সঠিক কোনটি সঠিক। শস্যের বৃদ্ধি, একে দেখো শস্যের বৃদ্ধি সৃষ্টি দশা, শস্যের বৃদ্ধি দীর্ঘকরণ দশা, শস্যের বৃদ্ধি পরিণতি দশা, শস্যের বৃদ্ধি সৃষ্টি দশা, দীর্ঘকরণ দশা, পরিণতি দশা। এই উত্তরকে কিন্তু আমি পরে শেয়ার করবো, আমি এখন বলছি না। তোমরা কতটা রেডি হয়েছো, তোমরা এইগুলো প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে তোমরা মনে করবে তোমরা অনেকটা প্রিপারেশন রেডি হয়েছে। দেখো এখানে হচ্ছে আমাদের সিগমোইড বৃদ্ধি দশা চিত্রটি। এটা এইদিকে সময় দেখাচ্ছে, এইদিকে কী দেখাচ্ছে, উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধির হার, সবকটি কোনোটাই নয়। আচ্ছা, তাহলে দেখো যেটি উদ্ভিদের বেশি প্রয়োজন, 7টি রঙের মধ্যে নীল আর লাল, 7টি রঙের মধ্যে লাল, 7টি রঙের মধ্যে নীল, দ্বিতীয় কোনোটাই নয়। আমি পরপরই কিন্তু মডেল সেট দেখাবো। এটা প্রথম মডেল সেট নয়, কয়েকটা প্রশ্ন সম্ভার। কোনটি সঠিক লেখো। বায়োলজিক্যাল ইয়েল্ড, ইকোনমিক্যাল ইয়েল্ড। আচ্ছা, বায়োলজিক্যাল ইয়েল্ড ও ইকোনমিক্যাল ইয়েল্ড একই ব্যাপার। বিদায়কে ইকোনমিক্যাল ইয়েল্ড প্রয়োজন, সেটাকে সবকটি কোনোটি নয়। দেখো 6 দেখো সঠিকটি লেখো। অর্থাৎ হারভেস্ট ইন্ডেক্স, ডোনাল্ড মোহন। হারভেস্ট ইন্ডেক্স ডোনাল্ড 1962, সবকটি মানে এ আর বি উভয়ই। আচ্ছা, দ্বিতীয় কোনটি নয়। আচ্ছা, কোনটি সঠিক লেখো। y=2 বাই আর ব্র্যাকেট h-20 ইন্টু পি বাই 20, বি যে y=2 আর ইন্টু 10 বাই পি, y=2 পাই ইন্টু 100 বাই 1000। সবকটি কাম উদ্ভিদের উদাহরণ নয়। কলা, আনারস, শিশল, ক্যাকটাস। আশা করি এটা তোমরা সবাই পারবে, খুবই সাধারণ কোশ্চেন। তারপরে কয়েকটি প্রশ্ন দেখাচ্ছে। আমরা কিন্তু এখানে সম্পূর্ণ চ্যাপ্টার 1 প্রশ্ন, কী বললাম, এটি হচ্ছে সম্পূর্ণ ইউনিট 1, এটি সম্পূর্ণ ইউনিট 1 কয়েকটি প্রশ্ন সম্ভার বারবার দেখাচ্ছি। আমি লাস্টে একটা সম্পূর্ণ মডেল সেট, কেবলমাত্র চ্যাপ্টারের 1 মডেল সেট সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। দেখে নাও উত্তর, প্রশ্নগুলো দেখে নাও। উত্তর তোমরা নিজে দেওয়ার চেষ্টা করো, আমি পরে গ্রুপে পোস্ট করে দেবো। সিথ্রি উদ্ভিদের CO2 আবদ্ধ হয় 1 বার, 2 বার, 3 বার, 4 বার। কোন উদ্ভিদের পত্ররন্ধ্রের উন্মোচন কেবলমাত্র রাতের বেলা হয়ে থাকে। C3C4C6 এবং ম্যালেগিয়াস এবং কেলভিন চক্র নামে পরিচিত। কাম C3C4C6। C3 উদ্ভিদের প্রধান উৎস হচ্ছে রুবিস্কো, লাইসোজেম, CO2, নাইট্রোজেন। আচ্ছা, তারপরে দেখো পাশে দেখি C3:C4 কাম। উদ্ভিদের প্রথম উৎপন্ন কার্বন যৌগ PGA. আখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কাণ্ড, পাতা সবকটি কোনোটাই নয়। টক ও মিষ্টি স্বাদ হয় কোন উদ্ভিদে। কাম C3C4C3। পাটের ক্ষেত্রে কী ধরা হবে, নাম্বার অফ দ্য প্ল্যান্টস পার ইউনিট এরিয়া, অনলি নাম্বার, সবকটি অনলি হাইট। তারপরে দেখো পাট গাছের ফলন নির্ণয়ের সূত্র কত সালে দেওয়া হয়, 1950, 1968, 2010, 1000। তারপরে দেখো 45 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার দূরত্বে আলু গাছ লাগানো হলে হেক্টরে 145,100টি গাছ থাকবে। প্রতি গাছে যদি 4টি আলু ধরে, প্রতি গাছে যদি 4টি আলু ধরে, প্রতি গাছে 4টি আলু ধরে, প্রতি আলু যদি গড়ে 50 গ্রাম করে হয়, তাহলে এর ফলন হবে 290 কুইন্টাল, 280 কুইন্টাল, 270, 10 কুইন্টাল। তারপরে দেখো 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার দূরত্বে ধান গাছ চারা রোপণ করা হলে 3 হেক্টর জমিতে কত ফলন হবে। আচ্ছা, জমিতে ফলন হবে 80টি, মানে 80টি হবে। প্রশ্নটি ভুল আছে, উত্তর ভুল আছে, উভয় ভুল আছে, কোনটি নয়। আশা করি তোমরা সবাই পারবে। এরপরে আমরা যেটা দেখে নেব সম্পূর্ণ একটা মডেল সেট ইউনিট 1 ক্ষেত্রে। তোমরা সবাই দেখো, আমি মুখে দেবো বলে দিচ্ছি। সিগমোইড বৃদ্ধি দশাটি 4 নম্বর দশাটি হলো লগ ফেজ, ল্যাগ ফেজ, নন ফেজ এবং প্ল্যানেট স্টেক। উদ্ভিদের ক্ষেত্রে সরি ভুলে গেল, আমাদের সেখানে একটু মাঝখান থেকে শুরু করেছিলাম। এটা যে আমাদের প্রথম পেজ, একে দেখো বীজের সঠিক ক্রমটি হচ্ছে, বীজের সঠিক ক্রম, এর আকৃতি পরিবর্তন হয় না, দৈহিক শুষ্ক ওজন নয়, আয়তনে পরিবর্তন হয়, বৃদ্ধি বলে কিছু হয় না। বীজের সংখ্যা অনুযায়ী কত সাল রয়েছে, 1990, 1972, 1950, 1972 থেকে 2025 অঙ্গজ বৃদ্ধি ঘটে থাকে।
ড্যাশ বিধির ফলে প্রাথমিক গণবিধি, প্রাথমিক বিধি, গণবিধি এবং অল মানে এই সবগুলি বিধি ফলে। আর পরিস্ফুরণ উদ্ভিদের দেহে হয় না, পরিস্ফুরণ মাপা যায় না। একে দেখে দেখো এর সত্য দুই মিথ্যা, বি থেকে দেখো এর সত্য দুই সত্য, এ মিথ্যা দুই মিথ্যা। এ এবং বি উভয় বিজ্ঞানী স্যাক্স আখ্যা দিয়েছেন এনজাইম গ্র্যান্ড পিরিয়ড অফ দ্য গ্রোথ শর্ট, অর্থাৎ বিজ্ঞানী স্যাক্স কীটাকে আখ্যা দিয়েছেন শর্ট ডে কর্ভ লং ডে। কর্ভকে বৃদ্ধিতে সহায়তা করে লাল, আচ্ছা নীল ও নীল, লাল নীল, বেগুনি সাদা, লাল ও সাদা। গ্রীষ্মমণ্ডলে আখের শর্করা থাকে 2 থেকে 3%, 5%, 8 থেকে 12%, 100%। তারপরে দেখো সিগময়েড বীজ দশা 4 নম্বর আছে লগ ফেজ, ল্যাগ ফেজ ও নন ফেজ প্ল্যান্ট ফেজ স্টেজ। উদ্ভিদের সুষ্ঠুভাবে বৃদ্ধির জন্য কয়টি উপাদান থাকা দরকার? 17টি, 5টি, 6টি, 1টি। C3 চক্রের অপর নাম হচ্ছে C4TCA, BC কোনোটাই নয়। C3 ড্যাশ অণু উৎপন্ন করে 12, 13, 14, 20। C4 প্রথম পর্যবেক্ষণ করেছেন 1936, 1967, 1920, 2025। আনারস পরে C3 উদ্ভিদের মধ্যে কাম C4, C6। কে সমান ইকোনমিক্যাল রিয়েল বাই বায়োলজিক্যাল রিয়েল। কে বলতে এখানে বোঝানো হয়েছে হারভেস্ট ইন্ডেক্স হার ইন্টু ইন ইস টু হার। ফলন নির্ধারণকারী সূচক প্রকাশ করেছেন 2011, 1962, 200, 1001। টেস্ট ওয়েট বলতে 1টি, 2টি, 100টি, 1000টি দানা ওজনকে বোঝায়। সেলিং পার্সেন্টেজ বলতে 1টি, 2টি, 100টি, 1000টি দানা ওজনকে বোঝায়। 1 হেক্টর বলতে 10,000 বর্গমিটার, 2000 বর্গমিটার, 300 বর্গমিটার, 10 বর্গমিটার। 1 একর বলতে 1000, 4000, 3000, 10,000 বর্গমিটার। 7.5 বিঘা মানে 150 কাঠা, 150 বিঘা, 150 একর, 150 মিটার। C3 উদ্ভিদ দিয়ে CO2 আবদ্ধ হয় 2বার, 1বার, 3বার, 4বার। তবে দেখো একটা মডেল সেট, সেইখান থেকে এটা দেওয়া হয় যে বৃদ্ধি সমান প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি সমান অঙ্গজ জনন। একে থেকে এখন সব করি কোনোটিই নয়। আচ্ছা কেবলমাত্র রাত্রিবেলা পত্ররন্ধ্র উন্মোচন হয়ে থাকে C3, C4, C6 কাম ম্যালিক অ্যাসিড ও কেলভিন চক্র নামে পরিচিত। কাম C3, C4, C6, C3 উদ্ভিদের প্রধান উৎসেচক হচ্ছে বিস্কো CO2, SO2, O2। C3 C4 কাম প্রথম যোগ উৎপন্ন হয় PgH2OA। তোমরা একটু দেখে নেবে মন দিয়ে, আমি তো বলতে পারছি না, ভিডিও লং হয়ে যাবে। আঁকড়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পাতা, গোড়া সবকটি গণিতই নয়, টক সাথে মিষ্টি অনুভূত হয়। C3, C4, C6 কাম পাটের ক্ষেত্রে যদি ধরা হয় নাম্বার অফ দ্য প্ল্যান্ট পার ইউনিট এরিয়া, অনলি নাম্বার, অনলি হাইট, অল পাট গাছের নির্ণয় সূত্র প্রকাশ হয়েছে 1950, 1968, 2010, 2025। আচ্ছা জরা রোধে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে কাইনিন, অক্সিন, C3 কাম। তারপরে দেখো কোনটি সঠিক। তারপরে এখানে বলা হয়েছে যে কোনটি সঠিক। শস্য বৃদ্ধি সমান সৃষ্টি, শস্য বৃদ্ধি সমান দীর্ঘকালীন পরিণত হয় ইত্যাদি ইত্যাদি, শস্য বৃদ্ধি সমান সৃষ্টি পরিণত হয় ইত্যাদি।